আসসালামু আলাইকুম। আমি বাবার বাড়িতে এসেছি। এসে দেখতেছি মা কয়েকটা করলার গাছ লাগিয়েছে আর করলাগুলো বেশ বড় হয়েছে। তো আমি করলাগুলো পেরে নিচ্ছি। আর অনেক বেশি করলা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সাইজ কীরকম হয়েছে করলার। মাশাআল্লাহ, অনেকগুলো করলাই আছে। আমি একটা একটা করে সবগুলোই পেরে নিচ্ছি। এই যে এখানে আঙ্গুরের গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে করলার গাছ ওটার উপরে দেওয়া আছে। তো ওখানে অনেকগুলো করলা ধরেছে। যে কিছু কিছু করলা পেকে গেছে একদম। তো আমি এভাবে কয়েকটা করলা পেরে নিচ্ছি। আর এটা হচ্ছে বাড়ির মধ্যে, তো বাড়ির বাইরেও গাছ আছে। তো আমি সেখানকার যে করলা আছে ওগুলো আমি পেরে নেব। আর এগুলো দেশি করলা, অনেক স্বাদ, খেতে ভালো। তো আমার বাড়ির মধ্যেকার করলা পাড়া শেষ। এখন বাইরে যাব, যে দেখব করলা আছে কিনা। তো বাইরের গাছগুলো তো বেশ করলা আছে। তো আমি ওগুলো একটা একটা করে পেরে নিচ্ছি। আর কিছু কিছু করলা এখনও ছোট আছে, ওগুলো কিছুদিন রাখতে হবে, বড় হবে এগুলো। আর এগুলো পেকে গিয়েছে, সেগুলো পেরে নিচ্ছি। তো আপনারা কে কীভাবে বাড়িতে সবজি চাষ করেন কমেন্টে জানাবেন। আর আমাদের অনেকগুলোই গাছ লাগানো আছে সবজির। আর এগুলোতে পোকা হয় না, কারণ বীজ দেওয়া হয়, যে বীজ থাকে, সেজন্য পোকা হয় না। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর এটাতে তেমন যত্নের প্রয়োজন হয় না, জাস্ট শুধু বীজ দিলে হয়। তো দেখতে পাচ্ছেন কতগুলো করলা পেয়েছি, প্রায় একদিন খাওয়া যাবে একটা পরিবারের জন্য। তো আমার করলা পাড়া প্রায় শেষ, আর দু একটা হয়তো আছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।